ছুটির দিন মানেই একটু অন্যরকম সকাল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করছি যে যেখান থেকে আজকের ব্লগ দেখছো সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমরাও কিন্তু সবাই অনেক ভালো আছি। মারুফাস কিচেন ব্লগে সবাইকে স্বাগত। আশা করছি আজকের ব্লগ তোমাদের খুবই ভালো লাগবে। আজকের ব্লগে তোমাদের জন্য সাজিয়েছি বন্ধুরা ছুটির দিনের একটা সাধারণ গল্প, ছুটির দিনের একটা রুটিন। আর আজকের রুটিনে কিন্তু আমার ব্রেকফাস্টটাও খুব সহজ সরল। ছুটির দিন মানেই কিন্তু একটা অন্যরকম সকাল, যেখানে কোনো তাড়াহুড়ো নেই। তাই রাতে বেঁচে যাওয়া ভাতগুলো দিয়ে কিন্তু সকালের নাস্তাটা খুব সুন্দরভাবে রেডি করলাম, আর রেসিপিটাও তোমাদের শেয়ার করলাম। আর এখানে মেয়ে তো আজকে তো প্রচুর কুয়াশা চারিদিকে, আর মেয়ে এখানে দেখো কম্বল মুড়ি দিয়ে বসে আছে। আর সিমরার পাপা বাজার নিয়ে এলো, তো সাথে আবার আখের রসও নিয়ে এসেছে, তো একটু সিমরাকে ঢেলে দিচ্ছি আর একটু আমি খাবো রেখেছি। আর সিমরার পাপা বাজার থেকে খেয়েই এসেছে। আর এখানে রাতে বেঁচে যাওয়া ভাতগুলোকে আমি একটু ভেজিটেবল দিয়ে বেশ সুন্দর করে ভেজে রেখেছি। আজকে এটাই কিন্তু আমাদের ব্রেকফাস্ট। দেখো কি সুন্দর লাগছে, দেখতেও যেমন সুন্দর, খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। আজকের সানডেটা শুরু হলো মনের ভীষণ ভালো লাগা নিয়ে, সাথে আবার ব্যাগ ভর্তি করে কিন্তু বাজার চলে এসেছে। সিমরার বাবা সকাল সকাল বাজারে গিয়েছিল, গিয়ে কিন্তু বাজারগুলোও নিয়ে চলে এসেছে তাড়াতাড়ি। এখন বাজে ওই 10:30টার মতো, আমি কিন্তু বাজারগুলো গুছিয়ে রাখছি। আর ওদিকে কিন্তু ব্রেকফাস্ট আমার রেডি হয়ে গেছে। সারা সপ্তাহ ধরে এই বাজারগুলোকে আমাকে কিন্তু নিয়ে চলতে হয়, তারই জন্যে কিন্তু ব্যস্ততার মাঝেই আবার এসে বাজারগুলোকে সুন্দর করে গুছিয়ে নিচ্ছি, যাতে করে প্রতিদিনের কাজটা কিন্তু যেন খুব সহজ সরল হয়ে যায়। ছুটির দিনে এই সমস্ত কাজগুলো যেগুলো এক্সট্রা কাজ থাকে সেগুলোকে গুছিয়ে নিতে কার না ভালো লাগে বলো। বেশ কাজগুলো কিন্তু প্রতিদিনের সহজ সরল হয়ে যায়। এখনো আমি ব্রেকফাস্ট করিনি, সিমরার পাপাকে দিয়ে দিলাম, ও খাবে। সিমরাকে একটু দিয়েছি। রাতের বেঁচে যাওয়া ভাতকে আমরা অনেকেই জল দিয়ে খাই বা অনেকেই জল দিয়ে ফুটিয়ে খাই, ঠান্ডাতে এরকম না করে। আর আমার মনে হয় ভেজিটেবল দিয়ে ভেজে নিলে কিন্তু এটা খুব সহজ। অনেকে আবার ভাত ফেলেও দেয়, তো ফেলে না দিয়ে এরকম সহজভাবে একটা ঘরোয়া রেসিপি বানিয়ে নিলে খেতে কিন্তু মন্দ লাগে না। তাই দিয়ে ব্রেকফাস্ট করবো আজকে আমি। তো চলো আগে বাজারগুলো গুছিয়ে নিই। দেখো এখানে মাছ, মাংস, চিংড়ি সবই, সেদিনকে চিংড়িটা খেয়ে ওর খুব ভালো লেগেছিল, তাই আবারও চিংড়ি নিয়ে এসেছে। তো চলো বাজারগুলোকে সুন্দর করে গুছিয়ে তারপরে কিন্তু আমি খেতে যাব। নিয়ে তারপরে চলে এসেছি চিংড়ি মাছগুলো বেছে রাখবো। সিমরার পাপা বলছে পেঁয়াজ দিয়ে এগুলোকে ঝাল করতে বলেছে। তো যাই হোক চলো সবই করব। আর মাংসটা রান্না করব আজকে। চিংড়ি আজকে করব না, ফ্রিজে রেখে দেবো, কালকে করব। আর মাংসটা আজকে করব। সাথে কাতলা মাছ নিয়ে এসেছি, ওটাকেও ধুয়ে পরিষ্কার করে রেখে দেবো। তো চলো এগুলো সুন্দর করে গুছিয়ে। ছুটির দিন মানেই কিন্তু আমাদের কোনো চাপ থাকে না। ছুটির দিন মানেই আমাদের কাছে কিন্তু একদম বসে শুয়ে কাজ, যেটাকে বলা হয়। তো তাই আমি আর কি কাজগুলোকে আমার নিজের মতো করে সুন্দর করে গুছিয়ে করছি, যাতে করে আমার কোনো কিন্তু তাড়াহুড়ো নেই। না সিমরার পাপার কোনো তাড়াহুড়ো আছে, সিমরারও কোনো তাড়াহুড়ো নেই, কারণ দুজনকে ব্রেকফাস্ট করে দিয়েছি। সিমরার পাপা আবার একটু ফল কাটলো, অতএব ওরা ফল টল খেয়ে এখন টিভি দেখছে। আর আমি সেই ফাঁকে রান্নাবান্নাগুলো একদম ধীরে ধীরে রান্নাগুলো রেডি করে নেব। তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা, আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। এতক্ষণ পর্যন্ত ভিডিওর মধ্যে কেউ যদি থেকে থাকো বা এই পর্যন্ত যদি ভিডিও দেখে থাকো, তাহলে প্লিজ তোমাদের অনুরোধ করব
মানে যদি ভিডিওর কোথাও কোনো অংশ ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে প্লিজ লাইক কমেন্টে শেয়ার করো। আর যারা নতুন বন্ধু প্লিজ প্লিজ তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর যারা কাজটি করে ফেলেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। করবি ডেলি লাইফস্টাইল থেকে কমেন্ট করেছে দিদিভাই যে খুব ভালো হয়েছে। অসংখ্য ধন্যবাদ দিদিভাই পাশে থাকার জন্য, ভিডিওটি সুন্দরভাবে দেখার জন্য, ভিডিওটি দেখে মানে কমেন্ট করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর সুরাইয়া খাতুন কমেন্ট করেছে, ও ইমোজি পাঠিয়েছে, অসংখ্য ধন্যবাদ সুরাইয়া ইমোজি পাঠানোর জন্য, অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য। এইভাবেই তোমরা কিন্তু ভিডিওগুলো কমেন্ট করতে থাকো বন্ধুরা, আমরা ভালো লাগবে তোমাদের কমেন্টগুলো পড়তে, আমার কিন্তু বেশ ভালো লাগে। সিমরার পাপা চা নিয়ে এসেছিল, চাটাকে আমি একটু মানে ঢেলে নিলাম, আর সাথে আমি দুধ চা করে নিয়েছি, যেটা আমার প্রতিদিনের সাথী আর কি। তো আমি একটু চা খাবো, ভীষণ ঠান্ডা লাগছে। আর এদিকে দেখো মটরশুঁটি, গাজর, মানে আলু, পেঁয়াজ এগুলোকে সব ছিলে রেখে দিয়েছি মাংসের জন্য। আর মূলো শাক ভাজা করব, মানে ফল কেটে দিয়েছে, কখন খাবো জানি না। তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়েই আমার খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে, কারণ আমার আর টাইম নেই। চিংড়ি মাছটা ভাজতে গিয়ে অনেকটা টাইম চলে গেছে, তো টাইম এখন খুব কম, আমাকে রান্না বান্না কমপ্লিট করতে হবে। তো সেই জন্য আমি রান্নাঘরে চলে এসেছি। আর এখানে দেখো মূলো শাকগুলোকে মানে কুচিয়ে নিয়েছি ছোট ছোট করে, খুব সুন্দর করে কেটে নিয়েছি। মূলো শাক ভাজা তো আমার বেশ ভালো লাগে, তোমরা কে কে পছন্দ করো খেতে অবশ্যই কিন্তু জানাবে। বলছে, মা আমি ফল এমনি খাবো না, আমাকে জুস করে দাও। এই কাজের ফাঁকে দেখো এমনি তাড়াতাড়ি করছি, রান্না করব, তার ফাঁকে ও আবার এসেছে, এখন জুস বানিয়ে দিতে হবে, তো ওকে জুস বানিয়ে দিলাম। আর আজকেও কিন্তু আমি চায়ে একটু মুড়ি ফেলে খাচ্ছি, কারণ এখন খাওয়ার সময় নেই, তো তাই ভাবলাম একটু চায়ে মুড়ি দিয়ে খেয়ে নিই, আর বাকিটা পরে যদি ফ্রি হই একটু খাবো। তো দেখো এখানে আমি মূলো শাক ভাজাটা বসিয়ে দিয়েছি, আর ওদিকে আমি কিন্তু মাংসটা বসিয়ে দিয়েছি। তো রান্না তো শুরু হয়ে গেছে, আর এদিকে আমি বাসনপত্রগুলো ধুয়ে নিচ্ছি। ওদিকে রান্না বসিয়ে দিয়ে ভাবলাম দাঁড়িয়ে থেকে লাভ নেই, কারণ বাসনপত্রগুলো ধুয়ে যতটা কাজ এগিয়ে নিতে পারি, তো সঙ্গে সঙ্গে বেসিনের যা বাসনপত্র যেগুলো সকালে খাওয়া হলো ওগুলো সব ধুয়ে গুছিয়ে নিচ্ছি। মেহমানরা এসেছিল, অনেক কাপড় টাপড় সব জমেছিল, ওগুলোকে ধুয়ে সব পরিষ্কার করে সকালবেলায় আর রোদ্দুরে দিয়েছি, কিন্তু রোদ্দুর নেই, কিছু করার নেই, অনেকগুলো কাপড় জমে গিয়েছিল। আর অনেক কাপড় আছে গুছিয়ে রেখেছি, আগের দিনে ধোয়া হয়েছিল, সেগুলোকেও গুছিয়ে তুলতে হবে। তো অনেক কাজ আছে, চলো কাজগুলো করে নেবো। আর এদিকে কিচেনটা একটু পরিষ্কার করে নিচ্ছি। আর এখানে দেখো একদম চান ধান করে চলে এসেছি, আর ভিডিওটি বেশি বড় করতে যাইনি বন্ধুরা, একেবারে খাবার টেবিলে চলে এসেছি। ওদের বাবা মেয়ের খাওয়া হয়ে গেছে, এখন আমি খেতে বসবো। খেয়ে দিয়ে চলো তারপরে তোমাদের সঙ্গে আবার ব্লগ শেয়ার করছি। তো খাওয়া দাওয়ার পরে আমরা একটু মলে এসেছি, কারণ আমাদের একটা জিনিস নেওয়ার ছিল, কারণ রিটার্ন করতে এসেছি। তো ওটা অনেকদিন আগেই নেওয়া হয়েছিল, রিটার্ন করতে আসা হয়নি, আর আজকেই ডেটটা মানে শেষ, আজকে না রিটার্ন করতে পারলে আর করতে পারবো না। তো তারই জন্য মলে চলে এসেছি। মলে এসে দেখলাম এখানে খুব সুন্দর একটা মানে প্রতিদিন দুপুর দুটোই আর কি একটা হচ্ছে, প্রোগ্রাম হচ্ছে বাচ্চাদের, ডান্সের প্রোগ্রাম। তারই জন্য স্টেজটা খুব সুন্দর করেছে, আর এখানে একটা ফেলুদার আর কি হইচই এর মানে একটা করেছে, খুব সুন্দর করেছে, এটা দেখতে বেশ ভালো লাগছে। তো এখানে সবাই সেলফি তুলছে, সিমরায়াতও তুলছে, তো বেশ ভালো লাগলো। তো চলো এখান থেকে আমরা ওপরে যাব, আবার একটু গেলাম আর কি তোমার এতে ডিজিটালে গেলাম, রিলায়েন্স ডিজিটালে ঢুকেছিলাম। ওখানে আমাদের মানে ওয়াশিং মেশিনটা যখন নিয়েছিলাম তখন ওখান থেকে আমাদের ১,০০০ টাকার মতো মানে ব্যাক করার কথা ছিল, কিন্তু ওটা এখনো ঢোকেনি সিমরার পাপার মানে অ্যাকাউন্টে। তো ওটা মানে কেন ঢুকছে না ওটা একবার জানার জন্য যাব, প্লাস আমার ফোনটা একটু দেখানোর আছে, সেটাও দেখাবো। তো চলো সব রকম কাজ মানে সেরে নিয়ে এখন আমরা বসে আছি, আমি আর সিমরা বসে আছি, সিমরা পাপা ওদিকটায় আছে। তো চলো বেরিয়ে এসে একদম আজকে আর ওপরে উঠলাম না, কারণ রান্না বান্না তো বাড়িতে সবই আছে, ওপরে উঠলে এখন ভারী খাবার খেলে আর বাড়িতে গিয়ে খেতে পারবো না। আর সিমরা পাপা ওই যে ওইদিকে বসে আছে, ও কিছু খাবে না, ও বলছে আমি এসব কিছু খাবো না, তুমি আর সিমরা খাও। তো ও খাচ্ছে না, আমি আর সিমরা চিকেন পকোড়া, আর আমার তো যেখানে চাইগ্রামের চা খুব বেস্ট, চাইগ্রামের চা নিয়েছি। চলো আজকের ব্লগটা এই পর্যন্ত রাখি, সবাই ভালো থাকবে সুস্থ থাকবে।